হ্যালো এভরিওয়ান। সো জিএসটির সাবজেক্ট চয়েস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা জিএসটির এ ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। এরপরের ভিডিওগুলোতে আমরা বি এবং সি ইউনিটও কভার করব। বাট এই ইউনিটের আমাদের হচ্ছে অনেকের কিন্তু অনেক রকমের পজিশন আছে। এখন এই পজিশনে আমার অ্যাকচুয়ালি কোন সাবজেক্টগুলো চয়েস দেওয়া উচিত হবে, বা আমার পজিশনে কোন সাবজেক্টগুলো আসতে পারে, বা আমি আমার চয়েস লিস্টে কোন সাবজেক্টগুলোকে গুরুত্ব দিব, তো সেটা নিয়ে কথাবার্তা বলবো। কারণ তুমি যদি র্যান্ডমভাবে চয়েস দাও তাহলে কিন্তু তোমার দেখা গেছে পছন্দ মতো বিশ্ববিদ্যালয় আসতেছে না, প্লাস পছন্দ মতো সাবজেক্টও আসতেছে না। তার মানে তোমার পজিশন অনুযায়ী তোমাকে কিন্তু চয়েস লিস্টটা মেক করতে হবে। তো ফার্স্টে যদি আমি হচ্ছে 1 থেকে 2500 এই সিরিয়ালের মধ্যে যারা আমরা আছি, এরা মূলত হচ্ছে মোটামুটি বলা যায় এরা টপ করছে। এখন যদি তুমি টপ করে থাকো তাহলে অ্যাকচুয়ালি তোমার কোন সাবজেক্টগুলো আসার সম্ভাবনা রয়েছে বা কোন সাবজেক্টগুলোতে তোমার ট্রাই করা উচিত। তো ফার্স্টেই হচ্ছে সিএসি। এখন সিএসি নিয়ে অনেক কন্ট্রোভার্সি যে এআই আসছে, সিএসির ডিমান্ড কমে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তুমি যদি অ্যাব্রোডে যাইতে চাও বা তুমি যদি বাংলাদেশেও আইটি ফিল্ডে যাইতে চাও, তোমার একটা ভ্যালিডেশন লাগবে। আর ভ্যালিডেশনের জন্য তোমার কিন্তু এই সিএসির ডিগ্রিটা আসলে দরকার পড়বে, বাকিদের থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করবে। সো অবভিয়াসলি তোমার সিএসির যে সাবজেক্টটার এবছরে যে ডিমান্ড সেটাও কিন্তু বেশ ভালোই থাকবে। তো 1 থেকে 2500-র মধ্যে তুমি যদি না থাকো তাহলে সিএসি পাওয়ার সম্ভাবনা একদমই কম। সো অবভিয়াসলি সিএসিটাকে তুমি হচ্ছে তোমার চয়েস লিস্টের একদম উপরের দিকে রাখবা। এরপর ট্রিপলিরও ডিমান্ড থাকবে। সো ট্রিপলিকেও তোমাকে রাখতে হবে। আর সিরিয়ালটা কীরকম হবে, যে প্রথমে তুমি ট্রিপলি দিবা নাকি তুমি সিএসি দিবা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে তোমার চয়েস লিস্টের উপরে। তো চয়েস লিস্টটা আমি হচ্ছে তোমাকে হেল্প করতে পারি। তুমি চাইলে হচ্ছে আমার থেকেও সাজিয়ে নিতে পারো, অথবা তুমি যেটা করতে পারো, তুমি আগে নিজে একটা ডেমো বানাবা, অর্থাৎ পুরো চয়েস লিস্টটা বানিয়ে আমাকে তুমি হচ্ছে দেখাতে পারো যে ভাই এটা ঠিক আছে কিনা, আপনি একটু দেখে দেন। সো এটা হতে পারে। তো ফার্স্টে হচ্ছে তাহলে আমি বলে দিলাম যে সিএসি, ট্রিপলি এগুলো তুমি রাখবা। এবং হচ্ছে ফার্মাসি, মেয়েদের জন্য আসলে ফার্মাসিটা অনেক লুক্রেটিভ, ছেলেরাও অনেকে পড়তে চায়। তো ফার্মাসিও কিন্তু একটা খুব বেটার অপশান। এবং কিছু কিছু ভার্সিটিতে আসলে তুমি যদি 500 থেকে 700-র মধ্যে না থাকো তাহলে তুমি ফার্মাসি পাবা না, কারণ ফার্মাসির ডিমান্ডটা সব থেকে বেশি থাকে। তো ফার্মাসিটাকেও তুমি হচ্ছে 1 থেকে 2500-র মধ্যে থাকলে তুমি এটা রাখতে পারো। এরপর হচ্ছে লয়ের অনেক বেশি ডিমান্ড রয়েছে। সো ল যেহেতু আমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবাই এখানে আসতে পারে, তো লয়ের একটা হচ্ছে প্রেশার থাকে। সো ল কিন্তু আগে আগেই শেষ হয়ে যায়। সো লটাকে তোমাকে রাখতে হবে। এখন এখানে সিরিয়ালটা কেমন হবে আমি বারবার বলছি, এটা ব্যক্তিগতভাবে তোমার উপর ডিপেন্ড করবে। কারণ ধরো যে ফার্মাসি পড়তে চায় সে ফার্মাসিটাকে একদম উপরে দিবে, তাছাড়া কিন্তু আসবে না। কারণ মাইগ্রেশন সবসময় কী হয়, উপরের দিকে হয়। তো তুমি যদি এখন মাইগ্রেশনে ফার্মাসিকে 8-10 নম্বরে দিয়ে রাখো, তখন দেখা গেছে যে তোমার সিরিয়াল অনুযায়ী ফার্মাসি আসতেছে না। তো যার যেটা পছন্দের সাবজেক্ট হবে সে হচ্ছে ওইটাকে উপরে দিবে। যার সিএসি পছন্দ সে সিএসিটাকে উপরে দিবে, যার ধরো ফার্মাসি পছন্দ থাকবে সে হচ্ছে ফার্মাসিটাকে উপরে দিবে। এটাই ব্যাপার স্যাপার। আর সিরিয়ালটা কীরকম ক্রম অনুযায়ী হবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করবে। তুমি চাইলে আমার সাথে হচ্ছে এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে পারো। এরপরে আসি বায়োটেকনোলজি। এই পজিশনে থাকলে তোমাকে বায়োটেকনোলজি এখানে রাখতে হবে উপরের দিকে, কারণ তুমি যদি বায়োটেকনোলজির উপরের দিকে না রাখো তাহলে কিন্তু ওয়েটিং থেকে বায়োটেকনোলজি আসার সম্ভাবনা কম, কারণ এখানে কিন্তু সিট সংখ্যাই লিমিটেড। সো সিট যেহেতু লিমিটেড, সো বায়োটেকনোলজি কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও একই অবস্থা, সিট কম, এই জন্য আমাদের কিন্তু 1 থেকে 2500-র মধ্যে যারা আছো তারা হচ্ছে এটা চয়েস করবে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট এবং অনেক বেশি ডিমান্ডেবল। সো সেক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও শেষ হয়ে যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েও একই অবস্থা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মোটামুটি তুমি যদি 2200 প্লাস 2500 প্লাসও থাকো তারপরেও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসার সম্ভাবনা রয়েছে। লাস্ট পর্যন্ত অনেকগুলো সিটি ফাঁকা থাকে। বাট তোমার যদি হচ্ছে টার্গেট থাকে যে আমি প্রথমবারই পেতে চাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্ট, বা ধরো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেতে চাই, তো সেক্ষেত্রে এটা তুমি হচ্ছে উপরের দিকে একটু রাখবা। আর আর্কিটেকচারও তোমাকে কিন্তু রাখতে হবে, কারণ এখানেও কিন্তু এবছর তাড়াতাড়ি এটা ফিল আপ হয়ে যাবে। এই যে পজিশন আছে 1 থেকে 2500, এই সিরিয়ালে তুমি যেটা করবা যে ক্যাটাগরি এ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ফর এক্সাম্পল তোমার ইসলামিক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে নোয়াখালী, তারপর হচ্ছে তোমার মাওলানা ভাসানী, এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এগুলো হচ্ছে তুমি রাখবা। এছাড়াও হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও তোমার চয়েসে থাকতে পারে। সো এই ক্যাটাগরির যে ভার্সিটিগুলো রয়েছে তো সেগুলোকে তুমি হচ্ছে রাখবা। আদারওয়াইজ তুমি যদি বি ক্যাটাগরি টার্গেটও না করো তারপরেও তোমার কিছু যায় আসবে না, কারণ এই পজিশনে কিন্তু তোমার একটা সাবজেক্ট চলে আসবে ফার্স্টে। আর তুমি যদি সাবজেক্ট চয়েসটা সুন্দর মতো সাজাইতে পারো তাহলে দেখবা তোমার মাইগ্রেশনে খুব ভালো একটা সাবজেক্ট চলে আসছে বা তোমার পছন্দের সাবজেক্ট চলে আসছে। সো অবভিয়াসলি সাবজেক্ট চয়েস সাজানোটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি যদি এখানে ভুল করো তাহলে কিন্তু তোমাকে সাফার করতে হবে পরবর্তীতে। আচ্ছা, এরপরে যদি আমি আসি যে ধরো যাদের পজিশন 2500 থেকে 4000, এখন এই পজিশনে তুমি কোন সাবজেক্টগুলোকে
তোমার চয়েস লিস্টে রাখবা বা গুরুত্ব দিবা। আগেরগুলো তুমি ধরো রাখছো, কোনো প্রবলেম নাই, কিন্তু তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং, যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এরপর আইপি একটা সাবজেক্ট আছে, এটারও অনেক ডিমান্ড, কারণ অনেকে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে চায়। আইপির কিন্তু ভালো ডিমান্ড আছে বাইরের দেশেও। সো আইপি নিয়ে অনেক হাইপ, সো আইপি রাখবা। এগ্রিকালচার অনেক মেয়েদের জন্য লুক্রিয়েটিভ, ছেলেরাও অনেকে পড়তে চায়, সো এগ্রিকালচার অনেক ভালো অপশান। এরপর হচ্ছে আইসিটি যদিও খুব কম আছে, বাট তারপরেও তুমি যদি 2500 থেকে 4000 এই পজিশনে থাকো, তাহলে আইসিটি সাবজেক্টটা কিন্তু তোমার সম্ভাবনা থাকবে এবার। এবং বিএমই, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা অনেক ভালো সাবজেক্ট, বাইরের দেশে ডিমান্ড আছে। সো আমি সাবজেক্ট চয়েস নিয়েও ভিডিও বানাবো, মানে সাবজেক্ট রিভিউ দিব যে কোন সাবজেক্টের কী ভবিষ্যৎ রয়েছে, যাতে তোমাদের চয়েস লিস্টটা সাজাইতে সুবিধা হয় বা তুমি কনফিডেন্ট ফিল করো। এবার হচ্ছে ফুড টেকনোলজি, এছাড়াও এটাকে তুমি হচ্ছে এনএফই বলতে পারো, হ্যাঁ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, এটাকেও রাখবা। এবং হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু আগেই শেষ হয়ে যায়। তো যারা 4000 পজিশনে আসো, তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমার এই যে ফুড ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আইপি, এগুলোকে রাখবা। এগ্রিকালচার, আইসিটি, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্টগুলোকে তুমি যদি রাখো, এবং এখানে তোমাকে যেটা করতে হবে, যেহেতু তোমার পজিশন 2500 থেকে 4000-এর মধ্যে, সো এখানে তোমার যেটা করা লাগবে, এ ক্যাটাগরিও টার্গেট করা লাগবে, প্লাস হচ্ছে বি ক্যাটাগরিও টার্গেট করা লাগবে। কারণ এই পজিশনের যে মানুষজন আছে, এরা কিন্তু বি ক্যাটাগরিতে টপ সাবজেক্ট পাবে, ঠিক আছে? সো অবভিয়াসলি তুমি বি ক্যাটাগরি কেন মিস করবা? তোমার যদি এখন টার্গেট থাকে যে না ভাই আমি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতেই পড়তে চাই, অথবা আমি যশোরেই পড়তে চাই, তাহলে তুমি অবভিয়াসলি সেটাকে প্রায়োরিটি লিস্টের উপরে রাখো, কোনো প্রবলেম নাই। বাট তোমাকে কিন্তু বি ক্যাটাগরি দিলে তোমার যে লাভ হবে, তুমি বি ক্যাটাগরি টপ সাবজেক্টে যাইতে পারবা। ওকে, সো এই পজিশনে আমরা কিন্তু এটা রেকমেন্ড করি যে এ এবং বি দুইটা মিলায়া করলে বেটার। আর তুমি যদি এ ক্যাটাগরিও করো, তারপরও তোমার কিন্তু একটা সাবজেক্ট চলে আসবে। ওকে, ফাইন। এরপরে যদি আমি আসি 4000 থেকে 9000 এই সিরিয়াল রেঞ্জে যেটা হয় যে আমাদের পিওর সাবজেক্টগুলো পাওয়ার আধিক্য বেশি থাকে। ফর এক্সাম্পল, তুমি ফিজিক্স পড়তে চাও, তোমার চলে আসবে। এরপর তুমি ম্যাথ পড়তে চাও, যদিও এখানে বেশ কিছু ভার্সিটি বলে দিয়েছে যে তুমি যদি ম্যাথ অ্যান্সার না করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি এই সাবজেক্টগুলো পাবা না। তো সেক্ষেত্রে তুমি যদি ম্যাথ অ্যান্সার করে থাকো, তাহলে তুমি ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে পরিসংখ্যান, তারপর তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলও কিন্তু অনেক দূর পর্যন্তই যায়। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তুমি যদি টেক্সটাইলের মানে ভবিষ্যৎ দেখো, তুমি যদি বাংলাদেশেই থাকতে চাও, তাহলে টেক্সটাইলটা কিন্তু ভালো অপশন। বাট বাইরের দেশে আসলে টেক্সটাইলের একটু তোমাকে সাফার করা লাগবে। বাট দেশে যদি তুমি থাকতে চাও, তাহলে তোমার জন্য টেক্সটাইল পড়াটা ভালো অপশন। আর লেদার ইঞ্জিনিয়ারিং, এটা একটু কম ডিমান্ডেবল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, সো অবভিয়াসলি এটাও হচ্ছে মোটামুটি ভালো দূর পর্যন্তই যায়। এরপর হচ্ছে সিপিএস, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, তো এটাও হচ্ছে তোমরা রাখবা। এরপর হচ্ছে ইকোনমিক্স, এটা আর্টস কমার্স সবাই পড়তে পারে, সায়েন্স সবাই পড়তে পারে। এরপর তুমি বিবিএ, ইংলিশ, এই সাবজেক্টগুলোও কিন্তু তুমি হচ্ছে 4000 থেকে 9000 সিরিয়ালের মধ্যে যদি থাকো, এগুলোকে তুমি হচ্ছে সাজাবা সিরিয়ালি। সো এইভাবে সাজাতে পারো। আর সাজানোর স্টাইলটা কীরকম হবে, যে ক্রমটা কেমন হবে, 1-এ কোনটা, 2-এ কোনটা, 3-এ কোনটা, এটা আমি তোমাকে সাজাই দিব, নো প্রবলেম। ওকে, সো 4000 থেকে 9000 সিরিয়ালের মধ্যে যারা থাকবা, তারা হচ্ছে এইভাবে সাজাবা। আর তোমাকে এখানেও কিন্তু ক্যাটাগরি এ এবং বি টার্গেট করলেই হয়ে যাবে। তোমার যদি জাস্ট ক্যাটাগরি এ এবং বি টার্গেট করা থাকে, তাহলে 4000 থেকে 9000 সিরিয়ালের মধ্যে কিন্তু তোমার চান্সটা হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। এরপরে যদি আমি আসি যে 9000 থেকে 16000 পজিশন, এই পজিশনের যারা মানুষজন আসো, এরা অনেক বেশি চিন্তিত থাকে যে আমার চান্স হবে কিনা, বা আমি আদৌ আমার কোনো সাবজেক্ট আসবে কিনা, বা ভার্সিটি আসবে কিনা। এখানে আমি তোমাকে যেটা বলবো, প্রথমেই ভার্সিটি টার্গেট করবা ক্যাটাগরি বি এবং হচ্ছে ক্যাটাগরি সি। মিনিমাম যাতে তোমার 5 থেকে 6টা, বা এখানে মিনিমাম যাতে 7টা ইউনিভার্সিটি টার্গেট করা হয়। কারণ অনেক ভার্সিটিতে দেখা গেছে যে গণবিজ্ঞপ্তি দেয়, ঠিক আছে, লাস্ট পর্যন্ত কিছু সিট ফাঁকা থাকে, ওখানে গণবিজ্ঞপ্তি দেয়। আবার অনেক জায়গাতে স্টুডেন্ট কিন্তু পরবর্তীতে আর ভর্তি হয় না, তারা হয়তো বা মানে চলে যায়। সো যার কারণে আবার অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও মাইগ্রেট করে। সো এখানে কিন্তু গণবিজ্ঞপ্তির একটা সুযোগ থাকে। সো যারা 9000 থেকে 16000 পজিশনে আসো, তারা কিন্তু এখানে একটা ভালো সুযোগ পাবা। তো 9000 থেকে 16000 সিরিয়ালে থাকলে কোন সাবজেক্টগুলোতে ফোকাস দেওয়া উচিত, বা তোমার কোন সাবজেক্ট আসতে পারে? পিওর সাবজেক্ট ফার্স্টেই। পিওর সাবজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার যদি যেহেতু আসলে লাস্ট পর্যন্ত পিওর সাবজেক্টগুলোতে সিট ফাঁকা থাকে, যেমন ধরো ফিজিক্সে সিট ফাঁকা থাকে, তারপরে কেমিস্ট্রিতে খুব কম সিট ফাঁকা থাকে, কেমিস্ট্রিতে থাকে না বললেই চলে, ম্যাথেও সিট ফাঁকা থাকে, তারপর পরিসংখ্যান থেকে শুরু করে তোমার দেখা গেছে যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলাতে কিছু সিট ফাঁকা থাকবে, সোসিওলজি, তারপর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এরপর হচ্ছে হিস্টোরি, তারপর ইসলামিক হিস্টোরি, কালচার এবং হচ্ছে ফিলোসফি। তো এই সাবজেক্টগুলোকে তোমাকে কিন্তু চয়েস লিস্টে রাখতেই হবে, কারণ এগুলোতেই কিন্তু সিট ফাঁকা থাকে, আর এই পজিশনে এগুলো হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর বিশ্ববিদ্যালয় টার্গেটের ক্ষেত্রে তুমি ক্যাটাগরি বি এবং সি অবভিয়াসলি টার্গেট করবা। এখানে তোমার ক্যাটাগরি এ টার্গেট করাটাও কিছু কিছু জায়গায়
জায়গাতে বুদ্ধিমানের কাজ, কারণ লাস্ট পর্যন্ত আসলে ক্যাটাগরি এতে অনেকেই নর্মাল সাবজেক্ট পেয়ে যায়, কিন্তু তুমি যদি ক্যাটাগরি বি এবং সি টার্গেট না করো তাহলে যেটা তোমার লস হবে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। সো অবভিয়াসলি আমাকে কিন্তু এখানে একটু বুঝে শুনে করতে হবে, যেহেতু আমার পজিশন একটু দূরে আর আমি মোটামুটি ভালো সাবজেক্টও চাচ্ছি, আমাকে ক্যাটাগরি বি এবং সি এটাই টার্গেট করা লাগবে। তুমি যদি 16,000 প্লাস সিরিয়াল, ধরো তোমার 16,000-এর উপরে একদম তুমি ধরো 25,000 পর্যন্ত গেছো, এখন তাহলে তোমার কি করা উচিত? তোমার সাবজেক্ট চয়েসে এখানেও কিন্তু আমার হচ্ছে সেম স্ট্র্যাটেজিটাই ফলো করতে হবে, যে প্রথমেই কিন্তু আমার হচ্ছে কী লাগবে জানো, পিওর সাবজেক্ট। এখন এই পিওর সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্টে আমি ধরো পিওর সাবজেক্ট রাখছি, বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো রাখছি, কিন্তু আমাকে এডিশনাল কিছু সাবজেক্ট রাখতে হবে, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার, এই সাবজেক্টগুলোতে লাস্ট পর্যন্ত কিন্তু সিট ফাঁকা থাকে। তারপর এডুকেশন, তারপর অ্যারাবিক, তারপর ফোকলোর, এই সাবজেক্টগুলোতে এগুলোর সংখ্যা যদিও কম, আসন বা সিট সংখ্যা অনেক কম থাকে, বাট তারপরেও এগুলোতে লাস্ট পর্যন্ত কিন্তু অনেকে ভর্তি হওয়ার ইন্টারেস্ট দেখায় না, এগুলো বাদ দিয়ে দেয়। সো এগুলো কিন্তু একটা ভালো অপশন। আর ক্যাটাগরি সি বিশ্ববিদ্যালয়ে টার্গেট করা লাগবে, কারণ গণবিজ্ঞপ্তিতে অনেক ক্যাটাগরি সি ইউনিভার্সিটি থাকে যেগুলোতে সিট ফাঁকা থেকে যায়। সো অবভিয়াসলি ওইটা ক্র্যাক করার চেষ্টা করতে হবে। তো এই ছিল বিষয়বস্তু। আর যারা হচ্ছে মানে চয়েস লিস্ট সাজানো নিয়ে প্রবলেমে পড়তেছে, যে ক্রমটা কেমন হবে বা সিরিয়ালটা কেমন হবে, তুমি একে কোনটা দিবা, দুইয়ে কোনটা দিবা, কারণ এগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে তোমার মাইগ্রেশনটা অ্যাকচুয়ালি ভালো হবে কিনা, এবং তোমার মাইগ্রেশনে তোমার পছন্দের ভার্সিটি, পছন্দের যে সাবজেক্ট সেটা আসবে কিনা। সো এই বিষয়টা নিয়ে আমাদের হচ্ছে একটা গুচ্ছের যে সাবজেক্ট চয়েস মেন্টরশিপ প্রোগ্রাম সেটা কিন্তু চলতেছে, কারণ একেবারেই এটা সবার জন্য না, এটা হচ্ছে যে শুধুমাত্র যারা সাজানো নিয়ে প্রবলেম ফেস করতেছো, যে তুমি বুঝতেছো না যে আমার সাজানোটা রাইট হচ্ছে কিনা, বা তুমি আমার থেকে সাজাই নিতে চাচ্ছ, সেক্ষেত্রে আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামে তুমি যুক্ত হতে পারো। এটা অ্যাকচুয়ালি আমরা ফ্রি রাখছিলাম, বাট এত স্টুডেন্ট একসাথে আমাদেরকে নক দেয়, প্রায় 2 থেকে 3,000 স্টুডেন্ট যখন মানে তোমাকে বলবে যে সাজাই দেওয়ার কথা, সো এটা কিন্তু পসিবল না। সো এই কারণে আমরা ফিল্টারিং করার জন্য এখানে একটা ন্যূনতম ফি রাখছি। তো এখন আপাতত ডিসকাউন্ট চলতেছে, যদিও মানে এটা একদমই ফি ন্যূনতম রাখছি যাতে করে সবাই জয়েন হইতে পারে, কারণ এটা একদমই ফ্রি করে দিলে আমাদের পক্ষে আসলে এটা মানে কন্ট্রোল করা পসিবল না। 2 থেকে 3,000 মানুষকে আমি নিজে চাইলেও সার্ভ করতে পারবো না। সো আমাদের এই মেন্টরশিপে আমরা কিন্তু আমি নিজে তোমাদেরকে সাবজেক্ট চয়েস সাজাই দিব, এবং এটা কিন্তু তোমার কেরিয়ারের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন সাবজেক্টের ডিমান্ড কীরকম আছে না আছে, তুমি আমাদের ভিডিও চাইলে দেখতে পারো, যে ওখানেও কিন্তু আমি হচ্ছে ডিটেলে আলোচনা করেছি। তো সেটার উপর ভিত্তি করে আমি সাজাই দিব। সো এটা নিয়ে কিন্তু হচ্ছে তোমার চাপ থাকবে না যে পছন্দের বিশ্ববিদ্যালয়ে আমি সাবজেক্ট পাবো কিনা, আর তোমার কোনো টেনশন নেওয়া লাগবে না, পুরো টেনশনটাই আমরা নিয়ে নেব, পুরো হেডেকটা আমরা পুরো মানে ক্রমটা সাজাবো। এছাড়াও তুমি চাইলে তোমার একটা ডেমো আমাদের সাথে শেয়ার করতে পারো, যে ভাই আমি এভাবে সাজাইছি, আপনি একটু দেখেন, বা এটার মধ্যে যদি কোনো কারেকশন লাগে আপনি চাইলে করে দিতে পারেন। সো সেটা কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো। আর 24টা ঘন্টায় তুমি কিন্তু আমাদের লাইফ সাপোর্ট পাবা, অর্থাৎ যে কোনো প্রবলেমে তুমি কিন্তু হচ্ছে আমাকে পাশে পাবা। সো এই পুরো জিনিসটা কিন্তু আমি হচ্ছে ফ্রিতে আসলে করতে চাইছিলাম, বাট যেহেতু অনেক স্টুডেন্ট, সো আমি চাইলেও কিন্তু এটা ফ্রিতে করতে পারতেছি না, আমাকে ফিল্টার আউট করতেই হবে। তো যারা খুবই ইন্টারেস্টেড বা যারা হচ্ছে সাজানো নিয়ে প্রবলেম ফেস করতেছো, কারণ অনেক সময় ভুল সাজানোর কারণে অনেকে কিন্তু সাবজেক্টই পায় না, বা পছন্দের সাবজেক্ট বা পছন্দের ভার্সিটি পায় না। সো যাতে করে এটা না হয় তোমাদের সাথে, এই কারণে আমি তোমাদেরকে আসলে হেল্পটা করব। তো তোমরা যেটা করবা, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে এখানে আমাদেরকে টেক্সট করবা যে গুচ্ছের সাবজেক্ট চয়েস আমাকে সাজায় দিন। এরপর হচ্ছে তোমরা আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে, এখন 300 টাকা চলতেছে, সো এটাতে তোমরা জয়েন হয়ে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে আসলে সাবজেক্ট চয়েসটা কমপ্লিট করতে পারো। কারণ একটা সাবজেক্ট চয়েস তুমি যদি ভালো মতো সাজাও, তাহলে কিন্তু অনেক দূর পজিশন থেকেও তোমার একটা সাবজেক্ট পাওয়ার চান্স থাকে। বাট ভুল জিনিসপাতি তুমি যদি সাজাও, তাইলে কিন্তু দেখবা যে তোমার ভালো পজিশন, বাট তুমি এই যে সাবজেক্ট বা হচ্ছে বিশ্ববিদ্যালয় এটা পাচ্ছ না। সো ওভারঅল আমি হচ্ছে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর সাবজেক্ট চয়েস নিয়ে যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।